এক মা সন্তানকে বলছেন, জীবনযুদ্ধে পা দিয়ে দেখো, তবেই না বুঝবে যে জীবনযুদ্ধের দায়িত্ব কতখানি। যে হাত ধরে হাঁটা শিখিয়েছি সেই হাতটার মূল্য কতখানি। আবার যে কাঁধে মাথা রেখে ঘুমিয়েছ সেই কাঁধটার মূল্য কত। যে হাত দিয়ে তোমার ঘাম মুছিয়ে দিত, টয়লেট করলে ধুয়ে দিত, সেই হাতটি আজও ভগবানের কাছে প্রার্থনা করে সন্তানের ভালোর জন্য। তোমরা যখন বড় হবে, তোমাদের যখন পরিবার হবে, তখন সেই সময়গুলি বুঝতে পারবে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। জীবন যুদ্ধটা যে কী জিনিস এখনও বুঝবে না বাবা, বুঝবে সময় হলে। তাই সবাইকে বলছি যে যার যতটুকু সম্ভব গুরুজনকে অন্তত অপমান অপদস্থ করো না, কারণ এদের হাত ধরেই একদিন পৃথিবীতে এসেছো। এরাই তোমাকে মানুষ করেছে। আবার যখন সন্তানেরা বড় হয়ে যায় তখন তাদের জ্ঞান থেকে বলে, তোমরা কি করেছো, সব তো আমরাই করেছি, আমাদের জন্যই হয়েছে। কিন্তু না, তোমাদের জন্য হলোই বা কী করে? কারা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে? কারা তোমাকে হাঁটা শিখিয়েছে? কারা তোমাকে কথা বলা শিখিয়েছে? কে তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছে? কে তোমাকে শিক্ষা দিচ্ছে? কেই বা তোমার জন্য প্রার্থনা করছে? তোমার জন্য কি বাইরের লোক প্রার্থনা করবে যে আমার সন্তানকে ভালো করে দাও বা অমুকের সন্তানকে ভালো করে দাও? না, একমাত্র বাবা মাই প্রার্থনা করবে ভগবানের কাছে যে আমার সন্তান যেন মানুষের মতন মানুষ হয়। তাই কোনো মা বাবাই চায় না যে আমার সন্তান অমানুষে পরিণত হোক। সেজন্য বলছি যে আজ মা বাবা কথা বলছে, ঠিক আছে, একদিন তোমরাও মা বাবা হবে, তোমাদেরও সন্তান হবে, তোমাদেরও এরকম সময় আসবে। কোনো অপ্রস্তুতির ব্যাপার না, প্রস্তুত নিয়েই থাকতে হবে যে এই দিন একদিন সবার আসবে। বাচ্চার থেকে শিশু, শিশুর থেকে যৌবন, যৌবনের থেকে বৃদ্ধ, বৃদ্ধর থেকে মৃত্যু, এইভাবেই মানুষের জীবন।